السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত দর্শকবৃন্দ ও সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাআলার অশেষ দয়া যে আজকে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহর একটি অন্যতম বই আল আরবাঈন আন-নওয়াবী, সে যে বইটির আমরা ধারাবাহিকভাবে দার্স করে আসছি, শুনে আসছি, তারই আজকে একটি পর্ব। আজকের পর্বে ইনশাআল্লাহ আমরা ৩৯ নম্বর হাদিসের ব্যাখ্যা জানব, যেটা আল্লাহ তাআলার দয়া যে আমরা এতদূর পর্যন্ত পৌঁছতে পেরেছি। আর আজকে প্রায় ৫৭ নম্বর পর্ব হবে। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে যে হাদিসটি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ হাদিস। ছোট্ট একটি হাদিস, কিন্তু এই হাদিসে অনেক বিষয় জড়িয়ে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে জাওয়ামিউল কালিমের অধিকারী, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে জাওয়ামিউল কালিম, তথা তিনি বলেন শব্দ কম হয় ওনার কথায়, কিন্তু অনেক বহুল অর্থ সেটা তার মধ্যে থাকে। হাদিসটি আগে শুনুন। হাদিস হচ্ছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله تجاوز لي عن أمتي الخطأ والنسيان وما استكرهوا عليه حديث حسن رواه ابن ماجه والبيهقي وغيرهما। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার উম্মতের ভুল, খাতা ভুল, নিসিয়ান বিস্মৃতি, মানে বিস্মৃতি ভুলে যাওয়া, ওয়ামাস্তুকরিহু আলাইহি এবং বলপূর্বক যা করিয়ে নেওয়া হয় তা ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। কিসের জন্য? আমার কারণে। এই হচ্ছে হাদিস। এই হাদিসটি আসলে কয়েক শব্দে মানে এসেছে, সূত্র মুসনাদ, মানে কয়েক শব্দে এই হাদিসটি এসেছে। কোন হাদিসে ইন্নাল্লাহা ওয়াজা আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাস্তুকরিহু আলাইহি, আবার কোন হাদিসে এইভাবে এসেছে ইন্নাল্লাহা তাজাওয়াজা লি আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাস্তুকরিহু আলাইহি। তারপরে এরকমটা এসেছে যে রুফিয়া লি আন উম্মতি আনিল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাস্তুকরিহু আলাইহি। তো এইভাবেও এই হাদিসটি এসেছে। আর এই হাদিসের ব্যাপারে আহলে ইলম, মুহাদ্দিসিন গণের কালাম রয়েছে। অনেকে এই হাদিস যায়ীফ বলেছেন, কিন্তু খোলাসা সারমর্ম হচ্ছে এটা যে এই হাদিস কাবিলে হুজ্জাত, মানে দলিল উপযুক্ত, এবং এর উপরে আমল করা যাবে, সমস্ত উলামায়ে কেরাম বলেছেন। যদিও এই হাদিসের ইসনাদ নিয়ে কিছু কথা রয়েছে, কিন্তু সমস্ত বিষয় মিলিয়ে এই হাদিসটি মানে প্রমাণিত। কারণ এই হাদিসে যা বলা হয়েছে সেটা কোরআন থেকে প্রমাণিত, কোরআনেও এর উল্লেখ পাওয়া যায়। জি, তো কোরআনে এই অর্থে যেমন এসেছে
আপনার কোরআন থেকে যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা ভুলকে ক্ষমা করে দেন, ভুলের উপরে পাকড়াও করবেন আল্লাহ তাআলা, খাতা নিসিয়ান দুটোরই ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। যেমন আল্লাহ তাআলা বলেন রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, যে হে আমাদের প্রতিপালক, আমরা যা ভুলে যাই সেটা তুমি আহ সেটা সেটা সম্পর্কে আমাদেরকে পাকড়াও করিও না, আর যেটা আমরা খাতা করি, ভুল করি, আর যেটা বিস্মৃতি মানে স্মরণে থাকে না আর কি, স্মরণে না থাকার কারণে যেটা করে ফেলি, সেটাও তুমি সেটার ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসিত করিও না। তারপরে আরেকটি দলিল আছে, এটাও সূরা আহজাবের, এটা এই আয়াতটি সূরা আহজাবের আয়াত 5 নম্বর। আল্লাহ তাআলা বলেন ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফীমা আখতাতুম বিহি ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম, যে তোমাদের কোনো অসুবিধা নেই সেই সব বিষয়ে যেখানে তোমরা ভুল করেছো, ভুলে হয়ে গেছে, হ্যাঁ সেই বিষয়ে তোমাদের অসুবিধা আছে, যেটা তোমাদের হৃদয় ইচ্ছাকৃতভাবে করে। এটা কোরআন থেকে প্রমাণিত হয়ে গেল যে এতে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, ভুলে যদি হয়ে যায় কিংবা স্মরণে না থাকার কারণে হয়ে যায়। আর বলপূর্বক যে কাজ করা হয়, প্রেসার দিয়ে, জবরদস্তি, জোরপূর্বক যে কাজ করা হয়, সেটাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এর দলিল হচ্ছে সূরা নাহলের 106 নম্বর আয়াত, মান কাফারা বিল্লাহি মিন বা'দি ঈমানিহি, যে ব্যক্তি আল্লাহর অস্বীকার করবে তার উপরে ঈমান নিয়ে আসার পরে, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, হ্যাঁ ওই ব্যক্তি যার উপরে জোর করা হয়েছে, বাধ্য করা হয়েছে, অথচ তার হৃদয় স্থির থাকে, মুতমাইন থাকে ঈমানের উপরে, এই অবস্থায় যদি সে কুফরি কথা বলে দেয় কিন্তু তার হৃদয় থেকে আসল বিষয়ের উপরেই থাকে, তার হৃদয় জোরপূর্বক বলার কারণে এটা বলে, তাহলে এতে কোনো অসুবিধা নেই, আল্লাহ তাআলা মাফ করবেন। তো এইভাবে দলিল আরো অনেক আছে। ফলে এই হাদিসটির উপরে কালাম হলেও হাদিসটি আমল উপযুক্ত, কারণ এটা কোরআন থেকে প্রমাণিত। আর এই হাদিসের বিভিন্ন সূত্র যে রয়েছে সেগুলো মিলিয়ে হাসান অনেকে বলেছেন। তো এই হাদিসটির ব্যাপারে হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আর সেটা থেকে বোঝা যায় যে এই হাদিসটি আমাদের জন্য বোঝা কতটা জরুরি। হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এটি একটি জলিল মানে হাদিস, আর কিছু ওলামা এই হাদিসকে নিসফুল ইসলাম মনে করেছেন, অর্ধ ইসলাম মনে করেছেন, যে এই হাদিসে এতগুলো বিষয় নিহিত রয়েছে যে অর্ধ ইসলাম এই হাদিসটিতে রয়েছে। তাহলে এই হাদিসের গুরুত্ব, মাহাত্ম্য এবং এই হাদিস কি একটা ব্যাপকতার অধিকারী রাখে যা যা তা আমরা এইখান থেকে বুঝতে পারি হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তেনার কথা থেকে। তো একটা কথা মনে রাখতে হবে যে মানুষ যখনই ওয়াজিবাত, আবশ্যিক বিধানকে পরিহার করবে কিংবা হারাম কাজ করবে তখন সে গুনাহগার হবে। যখনই ওয়াজিবাত, কোনো আবশ্যিক বিধানকে পরিহার করবে কিংবা হারাম কাজ করবে, এতে কি হবে? গুনাহগার হবে। যদি চারটি বিষয় পাওয়া যায় তাহলে এতে সে নিশ্চিতভাবে গুনাহগার হবে, এতে কোনো সন্দেহ নেই। চারটি বিষয় কি? একটা হচ্ছে আল আকল, মানে আক্কেল থাকা অবস্থায়, বিবেক থাকা অবস্থায় যদি কেউ আল্লাহর আবশ্যিক বিধানকে ছেড়ে দেয়, পরিহার করে কিংবা হারাম কাজ করে, তাহলে সে গুনাহগার হবে। অনুরূপভাবে বুলুগ, সাবালক যদি হয়, তাহলে সাবালক হলে সে গুনাহগার হবে। তার মানে যদি সাবালক না হয় গুনাহগার হবে না। আর সাবালক কয়েকটা বিষয় হয়, আমরা জানি যে হয় নাভির নিচে কিংবা
বগলের লোম চলে আসা, এটা একটা সাবালকের লক্ষণ। কিংবা ছেলেদের জন্য বীর্যপাত হওয়া, মেয়েদের জন্য হায়েজের আসা, কিংবা 15 বছর বয়স, এগুলো হচ্ছে সাবালক হওয়ার লক্ষণ। 3 নম্বর হচ্ছে যে জ্ঞান। জ্ঞান থাকতে হবে যে এটা হারাম। যদি না জানা থাকে এটা হারাম, তাহলে এর গুনাহ হবে না। আর 4 নম্বর হচ্ছে ইচ্ছা, স্ব ইচ্ছাই করবে, স্ব ইচ্ছাই করবে। যদি এই 4টি বিষয়ের মধ্যে কোনো একটি বিষয় না থাকে আর গুনহার কাজ, পাপের কাজ করে ফেলে, তো এতে সে গুনাহগার হবে না। কেউ ধরুন যে ভারসাম্যহীন আক্কেল নেই, বিবেক নেই, তো সে গুনহার কাজ করলেও গুনাহগার হবে না। ধরুন কেউ বালেগ নয়, বালেগ নয়, ছোট বাচ্চা, গুনহার কাজ করে সে গুনাহগার হবে না। কেউ ধরেন বালেগ, আকিল সবই আছে, কিন্তু জ্ঞান নেই, জ্ঞান নেই, ফলে হয়তো কোনো গুনাহগার, গুনার কাজ, পাপের কাজ করে ফেলেছে, তো এতেও মানে গুনাহগার হবে না, পাপী হবে না। স্ব ইচ্ছাই করেনি, সবই আছে, বিবেক আছে, সবই আছে, কিন্তু স্ব ইচ্ছাই করেনি, বরং তাকে চাপ দিয়ে, প্রেসার দিয়ে জোর পূর্বক করা হয়েছে, তাহলে এতেও গুনাহগার হবে না। তো এই হচ্ছে বিষয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে পাকড়াও করবেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 3টি বিষয়ে পাকড়াও করবেন না। যদি ভুলে যায় অথবা স্মরণ না থাকার কারণে করে ফেলে, কিংবা জোরপূর্বক জবরদস্তি করার ফলে যেটা হয়, এটার ক্ষেত্রে আল্লাহ তাআলা পাকড়াও করবে না। তো এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এগুলো পাকড়াও করতে পারতেন, এর হিসাবও নিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তা করবেন না, কারণ আল্লাহ তাআলা কারো উপরে জুলম করেন না। যেমন ধরুন এগুলো মাফ হয়ে যাবে, কিন্তু কিছু বিষয় মাফ হবে না, কিছু বিষয় মাফ হবে না। মানে ধরেন কারোর মধ্যে আক্কেল নেই, বিবেক নেই, কিংবা কোনো একটা বিষয় নেই, এই 4টি বিষয় যেটা বলা হলো, যে আক্কেল, বিবেক, জ্ঞান এবং ইচ্ছা, এই 4টির মধ্যে কোনো একটা নেই, তো গুনাহগার হবে। যেমন মজনুন, পাগল, যার বিবেক নেই, ধরেন সে যদি কোনো শরীয়ত বিরোধী কাজ করে নেই, কিন্তু তার বিবেক নেই, পাগল, তো সে গুনাহগার হবে না। কিন্তু যে কাজটি সে করবে সেটা যদি কারো মালের সাথে সম্পৃক্ত থাকে, কিংবা কারো হকের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে সেটা কিন্তু মাফ হবে না, সেটা মাফ হবে না। যেমন এর উদাহরণ, যে কোনো পাগল ধরেন কারো মাল চুরি করে নিয়েছে, সে জানা গেছে যে সে চুরি করেছে, তাহলে যে মালটা নিয়েছে, মানে যেটা নিয়েছে ওর কাছে ওই মালটা আছে, যেটা চুরি করেছে সেটা আছে তার কাছে, তো সেটা কিন্তু তাকে দিয়ে দেওয়া হবে, যার মাল তাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু চুরি করার ফলে সে গুনাহগার হবে, কারণ তার মধ্যে বিবেক নেই। অনুরূপভাবে দেখেন কোনো বাচ্চা সাবালক হয়নি এখনো, তো সে ভুল করলে মাফ হয়ে যাবে, কারণ বাচ্চা যদি জেনে বুঝেও করে তাহলেও মাফ হবে, কারণ সেটা ভুলে গণ্য হবে, বাচ্চা, সাবালক যে হয়নি। কিন্তু কোনো মানুষের মালের সাথে সম্পৃক্ত হয়, কোনো কারো হকের সাথে সম্পৃক্ত হয়, তো মাফ হবে না। যেমন ধরুন কোনো বাচ্চা ধরেন কারো কোনো একটা জিনিস ক্ষতি করে দিল, তাহলে যদি সেটা মাল হয়, তো সেই বাচ্চার যে সম্পত্তি হয়েছে তা থেকে তাকে দেওয়া হবে, মানে সেটা জামানত, মানে জরিমানা হিসাব। আশা করি বুঝতে পারছেন। যেমন ধরুন যে কোনো বাচ্চা কারো গাড়িতে একটি ইট চালিয়ে দিল, ইট চালানোর কারণে গাড়ির কাঁচ ভেঙে গেল, তো এতে সে গুনাহগার হবে না, কিন্তু গাড়ির যে ক্ষতি হলো সেই ক্ষতির ভরণ সে দেবে, তার সম্পত্তি থেকে দেওয়া হবে, কিংবা তার ওয়ারিশ যারা আছে
তারা দেবে, ওটা মাফ হবে না। কিন্তু গুনাহগার সে হবে না। যে এটা ধরেন কেউ যদি সাবালক এটা করতো আর বাকি আরো 3টা থাকতো, তাহলে সে গুনাহগার হতো, কিন্তু কোনো একটা না থাকলে গুনাহগার হবে না, কিন্তু তার যে ক্ষতি লস হয়েছে সেটা তাকে লাগবে। তো এই হচ্ছে বিষয়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ইন্নাল্লাহ তাজাওয়াজা লি বলেছেন, যে আল্লাহ তাআলা তাজাওয়াজা মানে মাফ করে দেওয়া, মানে মাফ করে দেওয়া, সেটাকে না ধরা। আফা এবং আসকাতার অর্থে, আফা ও আসকাতার অর্থে তাজাওয়াজা বলা হয়েছে। তো তাজাওয়াজা লি, যে আমার জন্য মাফ করে দেওয়া হয়েছে, কি ভুলকে স্মরণে না থাকার জন্য যেটা করা হয় সেটাকে, এবং যেটা জোরপূর্বক করানো হয় সেটাকে মাফ করে দেওয়া হয়েছে। লি বলতে কি, অর্থাৎ আমার কারণে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে আমার কারণে, তার মানে পূর্বের উম্মতে ভুলের কারণে মাফ ছিল না, ভুল হলেও তার মুআখাযা, তার পাকড়াও হতো পূর্বে উম্মতে, সাবেকা পূর্বে উম্মতে। কিন্তু এই উম্মতের একটি খাসিয়াত, বৈশিষ্ট্য, যেটা আল্লাহ নবী বলছেন যে ইন্নাল্লাহ তাজাওয়াজা লি, আমার কারণে আল্লাহ তাআলা মাফ করেছেন ভুলকে স্মরণে না থাকার জন্য যেটা করা হয় সেটাকে, আর জোরপূর্বক যেটা করা হয়। তাহলে এই উম্মতের একটা বৈশিষ্ট্য, এই জন্য আল্লাহ তাআলার একটা বিশেষ দয়া। ইন্নাল্লাহ তাজাওয়াজা লি, আমার কারণে বলতে কি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কারণ হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। এই জন্য পূর্বের উম্মতে এটা হিসাব হতো নিয়মিত ভাবে, এটা আল্লাহ তাআলার রহমত যে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। অনেকেই বলেছেন, কিছু কিছু ওলামাগণ বলেছেন যে ইন্নাল্লাহ তাজাওয়াজা লি বলতে যে আল্লাহ তাআলা মাফ করেছেন আমার জন্য, মানে আমার দোয়ার কারণে এবং আমার শাফাআতের কারণে। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন ওই ব্যক্তির জন্য যে তার উপরে ঈমান এনেছে, তার জন্য আল্লাহ তাআলা হিসাব না নেই, পাকড়াও না করে, তাকে না ধরে, যেটা সে ভুলে করে ফেলে অথবা স্মরণে না থাকার কারণে করে ফেলে অথবা জোরপূর্বক করা হয়, এটা আল্লাহ নবী দোয়া করেছেন। ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিয়েছেন। তা আল্লাহ নবীর কারণেই হলো, এই জন্য আল্লাহ নবী কি বলেন, ইন্নাল্লাহ তাজাওয়াজা লি, আমার কারণে। কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করেছেন আল্লাহ তাআলার নিকটে এই বিষয়ে, আল্লাহ তাআলাকে বলেছেন যারা এই কারণে ভুলে স্মরণে না থাকার কারণে করে ফেলে অথবা জোরপূর্বক করা হয় সেটাকে যেন মাফ করে দেওয়া হয়, আল্লাহ তাআলা সেই শাফাআতকে গ্রহণ করেছেন। তো যাই হোক, এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইন্নাল্লাহ তাজাওয়াজা লি, যে আল্লাহ তাআলা মাফ করেছেন আমার জন্য, আমার কারণে। তো হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ার কারণে, না হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের কারণে, আর না হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো উম্মতের জন্য রাহমত হিসাবে প্রেরণ করেছে এই কারণে। জি, এক কথাই এটি আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ রহমত এই উম্মতে মুহাম্মাদিয়ার উপরে, যেটা উম্মতে মুহাম্মাদিয়ার একটা অন্যতম বৈশিষ্ট্য। এখানে আন উম্মতি বলা হয়েছে, আন উম্মতি, যে আমার উম্মত থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দুই প্রকার, একটা হচ্ছে উম্মতে ইজাবা আর একটা হচ্ছে উম্মতে দাওয়া। এখানে কোন উম্মাহ উদ্দেশ্য, এখানে উম্মাহ ইজাবা উদ্দেশ্য। এখানে উম্মতে, যেখানে উম্মতে, আগে আমরা দুটো উম্মতকে বুঝি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ দুই প্রকার, একটা উম্মতে ইজাবা, একটা হচ্ছে উম্মতে দাওয়া। উম্মতে ইজাবা বলা হয় যে প্রত্যেক ওই মানুষকে, জিনকে বলা হয়, যে মানুষ, যে জিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিআসাতের পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হিসেবে প্রেরণ হওয়ার পরে পাওয়া গিয়েছে, সে হচ্ছে উম্মতে ইজাবার অন্তর্ভুক্ত, সে উম্মতে ইজাবার না, সে উম্মতে দাওয়ার অন্তর্ভুক্ত। তাহলে উম্মতে দাওয়া কাকে বলা হয়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিআসাতের পরে যে ব্যক্তি বা যে জিন এসেছে, পাওয়া গেছে, সে উম্মতে দাওয়ার অন্তর্ভুক্ত, সে উম্মতে দাওয়ার
অন্তর্ভুক্ত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা ইয়াসমাউ আহাদুন লা ইয়াসমাউ বি আহাদুন বিহাদিহি উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা লা ইউমিনু বিমা উরসিলতু বিহি ইল্লা মান কানা মিন আহলিন নার। যে এই উম্মতের মধ্যে ঈমান নিয়ে আসবে না, সেই ইহুদি হোক নাসরানি হোক, আর ঈমান না নিয়ে এসে আমার রিসালাতের উপরে ঈমান না নিয়ে এসে মারা যায়, তো সে জাহান্নামের অন্তর্ভুক্ত। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারাই এসেছে তারা উম্মতে দাওয়ার অন্তর্ভুক্ত। কিন্তু উম্মতে ইজাবা কাকে বলা হয়? উম্মতে ইজাবা বলা হয় প্রত্যেক ওই ব্যক্তিকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি এনেছে? ঈমান এনেছে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছে তারাকে উম্মতে ইজাবা বলা হয়। তো এখানে কোন উম্মাহ উদ্দেশ্য? উম্মতে ইজাবা উদ্দেশ্য, উম্মতে ইজাবা উদ্দেশ্য। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে? ইন্নাল্লাহা তাজাওয়াজা লি আন উম্মতি, অর্থাৎ আল্লাহ তাআলা আমার কারণে ক্ষমা করে দিয়েছেন আন উম্মতি, আমার উম্মতে ইজাবা থেকে। উম্মতে ইজাবা থেকে মানে প্রত্যেক ওই ব্যক্তি থেকে যে আমার উপরে ঈমান এনেছে, যে আমার উপরে ঈমান এনেছে। তো এই হচ্ছে বিষয়। এবার আমরা আসি যে হ্যাঁ, এখানে একটি বিষয় আর একটি বিষয় বুঝতে হবে যে যতগুলো আযার রয়েছে, মানে উযর যেগুলো রয়েছে, এগুলো কিন্তু মাফ হবে না যদি কোনো মানুষের হকের সাথে সম্পৃক্ত হয় অথবা কোনো মানুষের মালের সাথে সম্পৃক্ত হয়। জি, তাহলে এটা মাফ হবে না, এটা মাফ হবে না, এটা সবসময় মনে রাখতে হবে, সেটা দিতে হবে। আর যার কথা, যার দলিল দেওয়া হয়েছে বা যে ব্যাপারে একটু ইঙ্গিত করা হয়েছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ভুল এবং স্মরণে না থাকার কারণে যেটা হয় এবং জোরপূর্বক করা হয় সেটাকে আল্লাহ তাআলা মাফ করেছে, এর দলিল আপনাদেরকে বলা হয়েছে। তার মধ্যে একটি দলিল আমরা বলতে পারি যে মুমিনদের যে দোয়া, রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, তো আল্লাহ তাআলা বলে যে আমি করলাম এটা, মানে তাদের যে দোয়া করলো সেটা আমি গ্রহণ করলাম। অন্য হাদিসে নাম শব্দ বলে এসেছে। তো এটা মানে আল্লাহ তাআলা এখান থেকে আরো স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ তাআলা ভুলের কারণে এবং স্মরণে না থাকার কারণে যেটা হয় আল্লাহ তাআলা মাফ করবেন। তারপরে হাদিস রয়েছে, যেমন আপনার হাদিস আদি বিন হাতিম, মানে হাদিস যেটা রমজান মাসের সম্পর্কে আল্লাহ তাআলা যখন নাযিল করে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ, এই যে আয়াতে রয়েছে যতক্ষণ সাদা ধাগা কালো ধাগা থেকে স্পষ্ট না হবে, তো এটা থেকে রাত দিন ফজর কিংবা সূর্য উদ্দেশ্য নেওয়া হয়েছে। কিন্তু একজন সাহাবী কি মনে করেছিলেন যে কালো ধাগা এবং সাদা ধাগা দুটোকে রাখা হবে, যতক্ষণ না সাদা ধাগা স্পষ্ট না হবে ততক্ষণ খাবার ও পানাহার করা যায়, আর সেইভাবেই করেছিলেন। তো যখন জানা গেল যে না, এটা ভুল ব্যাখ্যা, তো আল্লাহ নবী তাকে এটা বলেনি যে তোমার রোজা হয়নি কিংবা তোমাকে আবার পুনরায় করতে হবে, কারণ এটা ভুলের কারণে হয়েছে, এটা না জানার কারণে, এটা জেহালাতের কারণে হয়েছিল। অনুরূপভাবে একজন ব্যক্তি পূর্বের ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার সন্তানদেরকে বলে, যখন আমি মারা যাব তোমরা আমার লাশকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেবে, যাতে আল্লাহ তাআলার আযাবের ভয় আর কি। তো আল্লাহ তাআলা, লম্বা হাদিস আছে, আল্লাহ তাআলা তাকে জীবিত করেন। আল্লাহ তাআলা জীবিত কি কোন বললে জীবিত হয়ে যায় যে কোনো জিনিস। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করে তুমি এই কাজটি কেন করলে? তো সে কি বলল যে আমি তোমার ভয় করেছি, তোমার ভয় করেছি। তো এই যে সে হয়তো এই হুকুম জানে না যে এটা একটা বড় গুনাহ, এরকম করাটা, এরকম করা আদেশ দেওয়াটা, এই জন্য আল্লাহ তাআলা মাফ করেছেন। তারপর আরেকটি হাদিস আছে, দেখবেন যে ওই আপনারা হয়তো শুনেছেন, সে হাদিসটি কি যে একজন সাহাবী সে যাচ্ছিল কোথায়,
ঘোড়া কিংবা উট যাই হোক ছিল তার কাছে, আর তাতে খাবার পানাহারের জিনিস ছিল। কোনো এক জায়গায় মরুভূমি কোনো বৃক্ষের নিচে সে আরাম করে, হঠাৎ করে তার আরোহণ সেটাকে মানে পায় না, মানে চলে গেছে, আর ওই জায়গায় কিছুই ব্যবস্থা ছিল না। তো তিনি খোঁজাখুঁজি করলেন, পেলেন না, নিরাশ হয়ে গেলেন। নিরাশ হয়ে আবার সেখানে মানে বসলেন। ইতিমধ্যেই সে মনে করলো যে আর পাবো না, আমার জীবন হয়তো এখানে শেষ হয়ে যাবে। হঠাৎ করে সে দেখে তার নিকটে উপস্থিত সেই সওয়ারি, উট উট হোক যাই হোক ঘোড়া হোক, সেখানে উপস্থিত। তো সেই খুশির কারণে, আনন্দের এতে এতটা প্রবল আনন্দ যে সেই আনন্দে সে বলে ফেললো যে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা আবদু ওয়া আনা রাব্বুক, যে হে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। এটা খুশির কারণে বলে ফেলেছিল, খুশি আনন্দের কারণে। সে বুঝতে পারেনি কি বলে ফেললো। তো এই কারণে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, কারণ ইচ্ছাকৃত নয়। তো এইভাবে আরো অনেক হাদিস রয়েছে যা দ্বারা এগুলো বোঝা যায় যে আল্লাহ তাআলা মাফ করবেন। এবার এখানে বিষয়টি হচ্ছে যে খাতা কাকে বলে, খাতা কাকে বলা হয় এটি আমাদেরকে জানতে হবে। খাতা আসলে বলা হয় যেটা সঠিকের বিপরীতে ব্যবহার হয়, মানে ভুল সঠিক, সঠিক তার বিপরীত কি ভুল, ভুল তার বিপরীত সঠিক। এখানে উদ্দেশ্য কি, যে মানুষ এমন কাজ করার ইচ্ছা করে না যেটা করতে গেলে তার হিসাব হবে, এরকম কাজ করার ইচ্ছা করে না। কিসের কারণে? না জানার কারণে, অজ্ঞতার কারণে। এই জন্য এমন কাজ হয়ে যায় যেটা দ্বারা আসলে পাকড়াও হবে যদি জেনে বুঝে করে, কিন্তু না জেনে করার কারণে পাকড়াও হবে না। ওই রকম কাজ করে ফেলে, ওই রকম কাজ করে ফেলে, ইচ্ছা করে নয়, ইচ্ছা করে না। মানে ধরেন এমন কাজ করে ফেললো যেটার আল্লাহ তাআলা হিসাব নিবে, যেটার কারণে আল্লাহ তাআলা পাকড়াও করবে, কিন্তু সেটা ইচ্ছাকৃত নয়, এটা ইচ্ছাকৃত নয়। কিসের কারণে? হয়তো অজ্ঞতার কারণে, জানে না এই জন্য করে ফেলেছে, অথবা সে অন্য উদ্দেশ্যে করতে গিয়ে ওটা ঘটে গিয়েছে, অন্য উদ্দেশ্যে করতে গিয়ে সেটা ঘটে গিয়েছে। তো এটাকে খাতা বলা হয়। মানে কোনো মানুষ কোনো আমল করবে ইচ্ছাবিহীন, স্ব ইচ্ছাই নয়। অন্যরা এইভাবে সংজ্ঞা দিয়েছে যে মানুষ যেটা আমল করবে ইচ্ছাবিহীন, স্ব ইচ্ছাই নয়, ইচ্ছা করে নয়। কিন্তু পুরোপুরি ভালোভাবে এটা এইভাবে করলে ভালো হয় যে মানুষ এমন কাজ অইচ্ছায় করে ফেলবে যেটার ইচ্ছা করে করতে গেলে আল্লাহ তাআলা পাকড়াও করবে। তো অইচ্ছায় করার ফলে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। আর অইচ্ছায় কেমন করে? হয়তো না জানার কারণে, যে হয়তো এটা হারাম সেটা জানে না, হয় অন্য জিনিসের কাজ করে গিয়েছিল, সেটা না হয়ে অন্যটা হয়ে গেল। যেমন এর উদাহরণ দিলে বুঝতে পারবেন, যে যেমন ধরো তার উদ্দেশ্য ছিল না, একজন মুহরিম যে ইহরাম বেঁধেছে, হজ করতে গেছে, ইহরাম বেঁধেছে, সে জানে না যে সুগন্ধি দেওয়া ওই সময় হারাম, হারাম জানে না, এই জন্য সে সুগন্ধি লাগিয়ে দিয়েছে। আসলে সে এটার ইচ্ছা করেনি, সে জানলে হয়তো লাগাতো না। এটা তার কি হবে? মানে মুআখাযা হবে না, কারণ তার না জানার কারণে, তার না জানার কারণে, মানে ইচ্ছা না করে করা, এটা তার উদাহরণ। যে একজন মুহরিম যে হজ করতে যাবে তার জন্য সুগন্ধি লাগানো কি হারাম, সুগন্ধি লাগানো হারাম, কিন্তু সে জানে না, সুগন্ধি লাগিয়ে ফেলেছে। ফলে না জানার কারণে এটা আর মুআখাযা মানে পাকড়াও হবে না। তো ইচ্ছা করে করতে গেলে এটা পাকড়াও হবে, গুনাহগার হবে। অথবা অন্য উদ্দেশ্যে করতে গিয়ে, অন্য উদ্দেশ্য এক ছিল আর এক হয়ে গেছে। যেমন ধরুন যে একজন মানুষ সে মানে শিকার করতে চায়, একজন মানুষ শিকার করতে চায়, শিকার করার উদ্দেশ্যে সে গুলি ছাড়লো,
গুলি ছাড়লো, তো সেটা অন্য কাউকে লেগে গেল, আসলে উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য কোনো মানুষকে ছিল না, আর এতে তার শিথিলতাও ছিল না, পুরো উদ্দেশ্য ছিল কোনো হালাল প্রাণীকে শিকার করা, হালাল প্রাণীকে শিকার করা, কিন্তু সেটা করতে গিয়ে কোনো মানুষকে লেগে যায়, ফলে তার হত্যা হয়ে যায়, সে মারা যায়। তো এটা তার ইচ্ছা ছিল না যে ওই মানুষকে মারা, কিন্তু শিকার করতে গিয়ে সে মারা গেল। তো এখানে সে গুনাহগার হবে না, গুনাহগার হবে না, তবে অন্য বিধান হতে পারে, প্রয়োগ হতে পারে, কিন্তু সে গুনাহগার হবে না। এবার এর উদাহরণ এটা এটা থেকে বুঝতে পারেন, ধরুন একজন মুহরিম যে এহরাম বেঁধেছে হজের নিয়তে, তো সে কোনো মানুষকে সালাম করলো, সালাম, সালাম কি উদ্দেশ্য করে, একজন মুসলিম আরেক মুসলিমকে সালাম করে, তো যাকে সে সালাম করলো সে কিন্তু হাতে সুগন্ধি লাগিয়ে রেখেছে, সুগন্ধি, এত্র কিংবা সুগন্ধ যেটা দেয় সেগুলো লাগিয়ে রেখেছে। তো মুহরিম যে সালাম করেছে সে তো সুগন্ধির ইচ্ছা করেনি, ইচ্ছা কি করেছে সালাম দেওয়ার, কিন্তু সালাম দিতে গিয়ে তার হাতে যেহেতু সুগন্ধি লেগেছিল তার হাতেও চলে এলো। তো এটা হচ্ছে খাতা, এটা হচ্ছে কি খাতা, মানে আসলে সে ইচ্ছা করে সুগন্ধি লাগায়নি, বরং ইচ্ছা ছিল তার সালাম করা, ইচ্ছা ছিল কি তার সালাম করা, কিন্তু সালাম করতে গিয়ে ওই ইচ্ছাই তার হাতেও সুগন্ধি চলে আসে। তো এইরকম এতে তার মুআখাযা, তার পাকড়াও হবে না। এরকম বিষয়, যেমন ধরুন যে মাজনুন, পাগল, যদি কোনো কথা বলে ফেলে, পাগল পাগল যেগুলো করে তার ইচ্ছা করে করে না, কিংবা এটা থাকে না, কিংবা ধরেন ঘুমন্ত অবস্থায় কেউ কাউকে যদি কোনো কথা বলে ফেলে দেয়, কারো কোনো কথা, কারো সম্পর্কে কোনো কথা বলে থাকে, তাহলে এটা খাতার মধ্যে পড়বে, কারণ এতে এতে তার ইচ্ছা থাকে না, ইচ্ছা কাসদ থাকে না। জি, তাহলে খাতা আপনারা বুঝতে পারলেন যে খাতা কাকে বলে। এই খাতা কখনো আপনার এতেকাদ, আকিদাতে ঘটে, আবার কখনো কথায় ঘটে, আবার কখনো কর্মে ঘটে। তো যদি কোনো মানুষ আহ মানে এমন জিনিস করে ফেলে যেটা তার উপরে ওয়াজিব ছিল, আর সেখানে ভুল করে ফেলে, যেটা ওয়াজিব ছিল সেখানে করতে গিয়ে ভুল করে ফেলে, তাহলে সেটার মুআখাযা, পাকড়াও হবে না। ভুল করে ফেলে তাহলে পাকড়াও হবে না। কেন? যদি সে হক থেকে মানে এরাজ, পিঠ ফিরিয়ে নেই, তাহলে মুআখাযা হবে। হক থেকে পিঠ ফিরিয়ে নেই মানে কি, যে সে জানার চেষ্টা করলো না, কিংবা তাকে বলার পরেও সে ফিরে এলো না, এই সময় তার পাকড়াও হবে, মুআখাযা হবে। কিন্তু ভুল করে ফেললো, জানলে হয়তো করতো না, জানার চেষ্টা করলো, তো এই ক্ষেত্রে তার মুআখাযা হবে না, এটা ভুলের মধ্যে আসবে। জি, তো বিষয়টি হচ্ছে যে মানুষ যখন এমন কোনো কাজ করবে যেটা তার উপরে ওয়াজিব ছিল, জরুরি ছিল, সেটা করতে গিয়ে ভুল হয়ে যায়, তো এর প্রতি মুআখাযা হবে না। কিন্তু হক থেকে যদি এরাজ করে, মুখ ফিরিয়ে নেই, তাহলে তার মুআখাযা হবে। মুখ ফিরিয়ে নেওয়ার মানে কি, সেটাকে জানা কিংবা জানার পরেও, বলার পরেও সে সেটা করছে, তাহলে কিন্তু এতে মুআখাযা হবে। আর এটা কখনো কথাই হয়, আবার কথাই খাতা হওয়ার সময়, অনেক সময় কথাই খাতা হয় হৃদয়ের সমর্থনের সাথে, হৃদয়ে সেটাকে সমর্থন করে। আবার কখনো খাতা হয় মানে জিহবাতে, ভাষায় হৃদয়ের বিরোধিতার সাথে, হৃদয় সমর্থন করে না, হৃদয় সমর্থন করে না। যেমন ধরুন যে কিছু হাজি তারা নিয়ত করে, হজ্জে ইফরাদের নিয়ত করে, যখন সে আসে, মানে আসে, তো সে নিয়ত করে তামাত্তু, যে সে তামাত্তু করবে, মানে হজে ইফরাদ এটা নিয়ত করে না, কিন্তু
সে নিয়ত করার সময় কি বলে, লাব্বাইক হাজ্জান মুফরিদান, যে আমি হাজ্জে ইফরাদের কি করলাম, নিয়তের উদ্দেশ্যে বললাম। এটা নিয়ত করা একটাই। তো এখানে যে বিষয়টি ঘটছে, এই হাজ্জে মুফরাদান যে ব্যক্তি বলল, সে এই নিয়তে বলল, শিক্ষিত নয়। মুফরাদান বলতে মনে করেছে যে একাকী হজ করলে এটাকে বলা হয়, এই ক্ষেত্রে সে ব্যবহার করে। তার নিয়ত এটা নেই যে হজ্জে ইফরাদ করবে, সে কিন্তু হজ্জে তামাত্তুই করছে, হজ্জে তামাত্তুই করছে। তাহলে জিহবা দ্বারা সে উচ্চারণ করলো যে হজ্জে ইফরাদ করবে, মানে সে বলল যে লাব্বাইক হাজ্জান, আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান মুফরাদান, যে আমি হজ্জে ইফরাদের নিয়ত করছি। কিন্তু সে জিহবা দ্বারা বলল, এই উদ্দেশ্যে বলল যে সে একাকী হজ করছে, এই জন্য সে জানে না যে মুফরাদ, হজ্জে মুফরাদ বলে হজ্জে মুফরাদ এর সঙ্গে আলাদা হজ্জে তামাত্তু ওইরকম নয়। তো এটা মানে আসল যে সেটা করছে তার উদ্দেশ্য যেটা, সেটাই ধরা যাবে। মানে তার উদ্দেশ্য কি হজ্জে তামাত্তু, হজ্জে তামাত্তুই সেটা গ্রহণযোগ্য হবে। আর যেটা হৃদয়ে নেই সেটা গ্রহণযোগ্য হবে না। কখনো কি হয় যে হৃদয়ে সমর্থন থাকে না, জিহবাতে বলে দেয়, জিহবাতে মানে বলে দেয়, কিন্তু আসলে সেটা উদ্দেশ্য থাকে না। যেমন এর একটি উদাহরণ ওই হাদিসটি, যে একজন ব্যক্তি সে মরুভূমি এলাকায় যাচ্ছিল, সাওয়ারি ছিল, সেটা খাবার পানাহারের জিনিস ছিল। যাই হোক, লম্বা আছে হাদিসটি, যে তার খাবার পানা আর ছিল, আর ওই সাওয়ারিটি হঠাৎ করে গুম হয়ে যায়, পায় না। সে নিরাশ হয়ে যায়, নিরাশ বলতে সে পাবে না বলে খুব চিন্তিত হয়ে সেখানে আরাম করে। হঠাৎ করে আবার সে সামনে পায়, তো খুশির আনন্দে সে বলে ফেলে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা, যে হে আল্লাহ তুমি আমার বান্দা, নাউজুবিল্লাহ, এইভাবে, আর আমি তোমার রব, এইভাবে সে বলে ফেলে খুশির কারণে, খুশির কারণে। তো এখানে বলে ফেললো, কিন্তু হৃদয়ে তার সমর্থন নেই, হৃদয়ে তার সমর্থন নেই। আর প্রথম যে হাদিসটা আপনাদেরকে বলা হলো, মানে উদাহরণটা প্রথমে, যে হজ, কিছু হাজিগণ যে নিয়ত করে মুফরাদ, হজ্জে ইফরাদের নিয়ত করে, হজ্জে ইফরাদের নিয়ত করে। তো নিয়ত ইফরাদের হৃদয়ের সমর্থন থাকে, মানে মানে হৃদয়ের সমর্থনে থাকে। তো এখানে হজ্জে ইফরাদের নিয়ত করে, আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান মুফরিদান, এইভাবে নিয়ত করে, মানে সে বলল, আর সাথে সাথে হৃদয় থেকেও হজ্জে ইফরাদ। কিন্তু এখানে হজ্জে ইফরাদ বলতে কি বুঝলো, সে সে বুঝলো যে একাকী হজ করছে, এই জন্য, আরো আমার সাথে কেউ নেই, মানে তার সাথে তার মানে ঘনিষ্ঠ ভাবে কেউ সাথে নেই, এই কারণে সে কেন ইফরাদ মানে একাকী এটা মনে করে। তো এখানে হৃদয়েও ভুল করলো, আর কাতে ভুল করলো, বলাতেও বললো, কিন্তু উদ্দেশ্য আসল ওটা নয়। তো এটার মুআখাজা হবে না, এটার মুআখাজা হবে না। তো এটার উদাহরণ এটা বলা হয়েছে। আর যেটা উদাহরণ পরে বলা হলো, যে জিহবা মানে বলবে কিন্তু হৃদয় সমর্থন করবে না, হৃদয় তার বিরুদ্ধে। ওই ব্যক্তি, যে ব্যক্তি খুশি আনন্দের এতে বলেছিল যে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা, এটা অবশ্যই তার হৃদয় সমর্থন করে না, কিন্তু সে বলে ফেলেছে। তো এই খাতা কখনো কওল, কথাই হয়ে যায়, আর তাতে হৃদয়ের সমর্থন থাকে না। কখনো কথাই ভুল হয়, হৃদয়ের সমর্থন থাকে, হৃদয়ের সমর্থন থাকে। তো এই হচ্ছে বিষয়। এবার কখনো এই খাতা আবার কর্মে হয়। কর্মে কেমন করে হয়, যে কর্মে যদি খাতা হয়, প্রমাণিত হয়, তাহলে এতে গুনাহ হবে না, গুনাহ উঠে যাবে। সমস্ত ওলামায়ে কেরাম এতে একমত। কর্মে কোনো কাজ, ইবাদত করতে গিয়ে যদি খাতা হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা মাফ করবে। কিন্তু বিধানের ক্ষেত্রে, আহকামের ক্ষেত্রে, আহকাম
হ্যাঁ, মানে আহকামের ক্ষেত্রে মানহিয়াত, মানহিয়াত যেটা আহকাম মানহিয়াত রয়েছে তাতে মাফ হবে। আহকাম মানহিয়াত তাতে মাফ হবে। যেমন একজন ব্যক্তি কোনো পাত্রে ধরেন পানি দেখলো, কোনো তরল জিনিস পানি দেখলো, তো সে এটাকে তরল জিনিস দেখলো কোনো পাত্রে, তো সে এটাকে পানি মনে করে সে পান করে নিল। পরবর্তীতে সে বুঝতে পারলো যে এটা মদ। এতে সে গুনাহগার হবে না, কারণ এখানে খাতা, ভুল হয়েছে। আর তার উপরে হাদও কায়েম হবে না যতক্ষণ সে ভুলের মধ্যে রয়েছে। কিন্তু যখন স্পষ্ট হয়ে গেল এটা মদ, তারপরে যদি এটা হয় তারপরে হাদ কায়েম হবে, তখন সে আর মুক্তি থাকবে না। এটা মানহিয়াতের ক্ষেত্রে রয়েছে, মানহিয়াতের ক্ষেত্রে। কিন্তু মামুরাতের ক্ষেত্রে ভিন্ন বিষয়। মামুরাত মানে আদেশ সমূহে, এটা ভিন্ন বিষয়। আদেশ সমূহে এটা দেখতে হবে যে যদি শরীয়ত তার জন্য কিছু বদল নির্ধারিত করে রাখে, তাহলে বদলের উপরে আমল করা জরুরি হবে। যেমন ধরুন হজের যেগুলো ওয়াজিবাত রয়েছে, হজের ওয়াজিবাত রয়েছে মানে যেগুলো আবশ্যিক বিধান আছে, সেগুলো যদি কোনো ব্যক্তি অজ্ঞতার কারণে, জেহালতের কারণে ছেড়ে দেয়, তো সে মূলত মুক্তি মানে খাতা হয়েছে, তার উপরে গুনাহ হবে না। কিন্তু শরীয়ত তার বদল নির্ধারিত করেছে কি, যে তাকে দাম মানে জবাই করতে হবে, দাম দিতে হবে, কারণ শরীয়ত এটা তার বদল নির্ধারিত করেছে। তো এখানে বদলের উপরে আমল করা জরুরি হবে। যদি বদল থাকে, তার পরিবর্তে অন্য কোনো বিধান থাকে, তো সেটা আমল করা জরুরি হবে। জি। আর যদি শরীয়ত এরকম কোনো বদল নির্ধারিত না করে, তার পরিবর্তে অন্য কোনো বিধান না থাকে, কিন্তু এখানে ফের বোঝার বিষয় আছে, এখানে আপনাকে দেখতে হবে যে তার ওই সময় তাদারুক বলতে ওই সময় আমল করা যদি সম্ভব হয় তাহলে আমল করবে, তাহলে আমল করবে। যেমন ধরুন সুস্পষ্ট উদাহরণ, ভালো করে শুনবেন তাহলে বুঝতে পারবেন। হাদিসুল মুসি, যেটা মশহুর হাদিস, প্রসিদ্ধ হাদিস, এই হাদিসে কি বলা হয়, একজন সাহাবী সে নামাজ পড়ে, আল্লাহ নবীকে এসে সালাম করে, আল্লাহ নবী বলে তোমার নামাজ হয়নি। এইভাবে তিনবার কয়েকবার হয়। তখন সে বলে যে আপনি আমাকে নামাজের শিক্ষা দিন, মানে এর চাইতে আমি ভালো নামাজ পড়তে পারবো না। যাই হোক, আদেশটি রয়েছে। তো ওই হাদিসে আল্লাহ নবী নামাজ পড়ার আদেশ দিলেন যে তোমার নামাজ হয়নি, নামাজ পড়ো, মানে উপস্থিত নামাজকে পড়ার আদেশ দিলেন। মানে ওই সময় যে নামাজ পড়ছিল সে সময় নামাজ পড়ার আদেশ দিলেন। তো এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে উপস্থিত নামাজ, যেটা আল্লাহ নবী ভুল দেখতে পাচ্ছিলেন, ফলে তাকে বললেন যে তুমি ওই নামাজটা পড়ো, কারণ এটা আমল করা সম্ভব ছিল, এর তাদারুক সম্ভব। এজন্য আল্লাহ নবী তাকে আমল করতে বললেন। কিন্তু যার তাদারুক সম্ভব নয় বলতে সেটা আমল করা সম্ভব নয়, ওই হাদিস থেকে প্রমাণ হচ্ছে যে ওই সাহাবী তো পূর্ব এইভাবে নামাজ পড়েছে, কতদিন থেকে ওইভাবে নামাজ পড়ে আসছে, কিন্তু আল্লাহ নবী আগের নামাজকে পুনরায় পড়তে বললেন না, কারণ সেটা সম্ভব নয়, সেটা সম্ভব নয়, সেটা তাদারুক করা যাবে না। ফলে আল্লাহ নবী পূর্বের নামাজের কথা বললেন না যে তুমি সেগুলো নামাজ পড়বে, পূর্বে যতদিন থেকে তুমি নামাজ পড়েছো, কারণ সেটা সময় নয়, কারণ তখন মুক্তি ছিল, তখন ভুল অবস্থায় হয়েছে, এই জন্য সেটা মাপ। এখন যেহেতু মুক্তি নয়, আর এটাকে পূরণ করতে পারবে, ফলে উপস্থিত নামাজকে আবার আল্লাহ নবী পড়ার আদেশ দিলেন। জি, তাহলে এই হচ্ছে বিষয়। তো প্রথম বিষয় হচ্ছে যে যদি শরীয়ত মানে মামুরাতের ক্ষেত্রে, আদেশ সমূহের ক্ষেত্রে যদি শরীয়ত তার পরিবর্তে অন্য মানে এমন জিনিসে ভুল করে, যে ভুলে শরীয়ত তার পরিবর্তে অন্য কোনো বাদল রেখেছেন, অন্য কোনো বিধান রেখেছেন,
তাহলে অন্য কোনো বিধানকে আমল করা জরুরি হবে। যেমন এর উদাহরণ যে ওয়াজিবাতুল হজ, হজের যে আবশ্যিক বিধান সমূহ রয়েছে সেখানে যদি ভুল করে তো সে গুনাহগার হবে না, না জানার কারণে ভুল করে গুনাহগার হবে না। কিন্তু শরীয়ত যেহেতু তার বদল, তার পরিবর্তে অন্য বিধান নির্ধারিত করেছেন, সেটা কি যে দাম দিতে হবে, মানে একটা জবাই করতে হবে তাকে। জি, বুঝতে পেরেছেন? কারণ বদল পরিবর্তে অন্য বিধান রয়েছে এখানে। এবার যদি শরীয়ত, দ্বিতীয় অবস্থা কি, শরীয়ত যদি বদল নির্ধারিত না করে, বদল নির্ধারিত না করেন, তাহলে সেই ক্ষেত্রে দেখতে হবে যে সেটা সেই সময় পূরণ করা যাবে কি যাবে না। যদি পূরণ করা যায় তাহলে পূরণ করবে, আর যদি পূরণ না করা যায় তাহলে পূরণ করবে না। এর দলিল হাদিসুল মুসি, হাদিসুল মুসি, যে আল্লাহ নবীর সামনে এক ব্যক্তি নামাজ পড়লেন, তাকে কয়েকবার বললে তোমার নামাজ পড়ো, তো শেষ পর্যন্ত আল্লাহ নবী শিখিয়ে দিলেন তাকে নামাজ। তো উপস্থিত নামাজকে আল্লাহ নবী পড়তে বললেন, উপস্থিত নামাজকে, কারণ সেটা পূরণ করা যাবে, সম্ভব ছিল। আর যেগুলো পূর্বে হয়তো কতদিন থেকে ওইভাবে নামাজ পড়ে আসছে, কিন্তু আল্লাহ নবী সেগুলো আর পড়তে বললেন না, তখন মুক্তি ছিল আর সেটা সম্ভব নয় পূরণ করা, ফলে আল্লাহ নবী আর বললেন না। তো যেটা পূরণ করা যাবে না, কষ্টকর হবে, সেটা আর ওয়াজিব হবে না, সেটা মাফ হয়ে যাবে। সেটা কি হবে? মাফ হয়ে যাবে। জি, তাহলে এই হচ্ছে বিষয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে যে খাতা নিসিয়ান, খাতা বলতে ভুলে কোনো আমল করে নেওয়া, জেহালাতের কারণে, কিংবা কোনো জিনিস অইচ্ছায় হয়ে যাওয়া, এই দুটো জিনিস এর অন্তর্ভুক্ত খাতার মধ্যে। নিসিয়ানের মধ্যে কি কোনো জিনিস স্মরণে না থাকার কারণে হয়ে যাওয়া, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। মানে খাতার মধ্যে কি থাকে, যে জেহালাত থাকে, অজ্ঞতা থাকে, মানে না জানার কারণে এটা ঘটে। নিসিয়ানে ইলম থাকে কিন্তু ওই সময় থাকে না, ওই সময় থাকে না, ওই সময় না থাকার কারণে এটা হয়ে যায়। কিন্তু পূর্বে মানে যে সময় কাজটি করে ওই সময় তার ওই ইলম থাকে না, কিন্তু পূর্বে ইলম ছিল, ভুলে যাওয়া আর কি। এই মানে সূক্ষ্ম একটা পার্থক্য আর কি। তো এটা একটা বিষয় পার্থক্যের। আর আরেকটা বিষয়, খাতার মধ্যে কিন্তু মুখালেফাত উদ্দেশ্য হয় না, বিরোধিতা উদ্দেশ্য হয় না, মানে না জানার কারণে করে ফেলে, মানে মনে করে যে এটা সঠিক, মানে জানে না সে যে এটা ভুল। তো মুখালেফাত, বিরোধিতার কোনো উদ্দেশ্য থাকে না, বিরোধিতার কোনো উদ্দেশ্য থাকে না। যেমন ধরেন কোনো মহরিমের সুগন্ধি লাগিয়ে দেওয়া, সে জানে না যে সুগন্ধি লাগা হারাম, তো সুগন্ধি যে না জানার কারণে লাগায়, তার উদ্দেশ্য এটা থাকে না যে মুখালেফাত করা, বিরোধিতা করা, কারণ সে জানে না, সেটাকে সঠিক মনে করে লাগায়। খাতার মধ্যে এটা হয়, কিন্তু নিসিয়ানের মধ্যে মুখালাফাত, বিরোধিতা উদ্দেশ্য হয়, বিরোধিতা উদ্দেশ্য হয়। যেমন বিরোধিতা কেমন, যে নিসিয়ানের মধ্যে বিরোধী, যেমন ধরেন এক রাকাতে দুবার, একবার সাজদা করা, একবার সাজদা করা। তো একবার সাজদা করা, এখানে একবার সাজদা করা কিংবা মানে বিরুদ্ধে যায়, মানে সে মনে করে যে একবারই সাজদা করেছে, অথচ অথচ কি অথচ মানে দুবার সাজদা করতে হবে। তো বিরোধিতার উদ্দেশ্য হচ্ছে, এরকম ভাবে আরো উদাহরণ নেওয়া যায়। মানে এক কথায় নিসিয়ানে মানে মুখালাফা উদ্দেশ্য হয়, মুখালাফা বিরোধিতা স্মরণে না থাকার কারণে, স্মরণে না থাকার কারণে। এই হচ্ছে সূক্ষ্ম পার্থক্য। তো নিসিয়ান যদি ভুল হয়, নিসিয়ান এরকম ভুল হয়, তাহলে গুনাহগার হবে না। নিসিয়ানের কারণে, স্মরণে না থাকার কারণে যদি ভুল হয় তো গুনাহগার হবে না। কিন্তু ভুলে যাওয়ার যে প্রভাব আহকামে আছে কি নেই, মানে বিধানে
আছে কি নেই? মানহিয়াতে তো নেই। মানহিয়াত মানে নিষেধাজ্ঞা বিষয়ে ভুলে যাওয়ার কারণে কোনো নিষেধাজ্ঞা বিষয় করে ফেললে তাতে কোনো প্রভাব নেই। ওই ওই বিষয়ে শুধু রয়েছে যেটা মানুষের হকের সাথে সম্পৃক্ত, মানুষের মানুষের আহ হকের সাথে সম্পৃক্ত, অথবা আহ মানুষের মালের সাথে সম্পৃক্ত, মালের সাথে সম্পৃক্ত। জি। কিন্তু মামুরাতে ফের ওই একই বিষয় যেটা খাতার কারণে বললাম, মামুরাতে যদি শরীয়ত তার জন্য বাদাল বলতে এর পরিবর্তে অন্য কোনো বিধান নির্ধারণ করে রাখে, ভুলের অবস্থায় ভুলের অবস্থায় অন্য কোনো বিধান নির্ধারণ করে রাখে, তাহলে সে ভুলটা ট্রান্সফার হয়ে কোথায় যাবে? বদলের দিকে। কোথায় যাবে? যেমন ধরুন একজন মানুষ, সে প্রথম তাশাহুদ ভুলে গেছে, সে দাঁড়িয়ে গেল, তো তারপরে তার স্মরণ হলো যে তাশাহুদ ছেড়ে দিয়েছে, প্রথম তাশাহুদ ছেড়ে দিয়েছে। তো সে ওইখান থেকে কোথায় যাবে? সাহু সাজদা থেকে। কারণ ওই সময় মানে ওই ভুলে শরীয়ত কি নির্ধারণ করেছে? তার পরিবর্তে বিধান সাহু সিজদা করতে হবে। কি করতে হবে? সাহু সিজদা করতে হবে। এটা একটা বিষয়। যদি শরীয়ত ওই ভুলের অবস্থায় কোনো অন্য কোনো বিধান নির্ধারিত করে থাকে, তাহলে সেটা করতে হবে। যেমন কেউ তাশাহুদ আউয়াল ভুলে যায়, তাহলে ভুলে যাওয়ার ফলে যেহেতু তার বদল আছে, তার পরিবর্তে বিধান আরেকটি রয়েছে যে সাহু সাজদা করতে হবে। কি করতে হবে? সাহু সাজদা করতে হবে। আর যদি শরীয়ত বদল এর পরিবর্তে কোনো বিধান নির্ধারিত না করে থাকে ভুলের সময়, তাহলে দেখতে হবে যে সেটা তখন পূর্ণ করা সম্ভব না সম্ভব নয়। ঠিক এর মতো, খাতার মতো, সেটা পূর্ণ করা সম্ভব কি সম্ভব নয়। যদি পূর্ণ করা সম্ভব না হয়, তাহলে সেটা মাফ হয়ে যাবে। তাহলে কি হবে? সেটা মাফ হয়ে যাবে। যেমন ধরুন এর উদাহরণ, যে কোনো বাচ্চা 4 মাসের পরে নষ্ট হয়ে যায়, 4 মাসের পরে, মানে 120 দিন হওয়ার পরে নষ্ট, মানে নষ্ট হয়ে গেছে 120 দিনের পরে, 120 দিন 4 মাসের পরে। তো 4 মাসের পরে যদি হয়, তাহলে কি করতে হবে? গোসল দিতে হবে, কাফন দিতে হবে, তাকে দফন করতে হবে, তার জানাজা পড়তে হবে, এগুলো সবগুলো করতে হবে। আর মুসলিমদের কবরে তাকে দাফন করতে হবে। কিন্তু আহ কোন মুসলিম জানে না, সেটাকে দাফন করে দিল। দাফন করে দেওয়ার পরে মানে সালাদ টালাদ কিছু পড়েনি, এমনি দাফন করতে এমনি গেড়ে দিয়েছে। পুরো 1 মাস পরে মনে পড়ছে যে না, এটা তো ভুল। কোন আলেমকে জিজ্ঞাসা করলো, তারপরে স্পষ্ট হলো যে এটা তো ভুল করেছি, এইভাবে তো ঠিক হয়নি। তার জানাজা পড়তে হতো, গোসল দিতে হতো, কাফন দিতে হতো। হ্যাঁ, তো এটা তো করা হয়নি। তো এটা মাফ হয়ে যাবে, কারণ এটা তার পূরণ করা জরুরি, মানে সম্ভব নয়। কারণ ওই বাচ্চাকে বের করে আবার ওটা আমল করা সম্ভব নয়, তাদারুক এখানে সম্ভব নয়। জি। আর যদি পূরণ করা মানে আমল করা সম্ভব হয়, তাহলে আমল করবে। যেমন ধরুন কোনো মানুষ ধরেন সালাত ভুলে গেল, যে সে সালাত, যেমন ধরেন একজন মানুষ কোনো জায়গায় আছে, বাজারে আছে ধরেন, সে মনে করলো যে জোহরের সময় বাজারে আছে, জোহরের সময় হয়ে গেছে, সে বাজার থেকে বের হয়ে গেল, আর মনে করলো যে বাড়িতে গিয়ে পড়বো। বাড়ি গেল, বাড়িতে যখন প্রবেশ করে তখন সে ভুলেই যায় যে সে পড়েনি, নামাজ পড়েনি। দ্বিতীয় দিন তার মনে পড়লো যে না, আমি তো সেদিন নামাজ পড়িনি, দ্বিতীয় দিন গতকালকে নামাজ পড়িনি। তাহলে সেক্ষেত্রে তাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। কারণ এটা তাদারুক, এটা পূর্ণ করা সম্ভব। এটা পূর্ণ করা কি সম্ভব? এটা পূর্ণ করা সম্ভব। কারণ হাদিসে আছে যে হাদিসে এইভাবে আছে, মান নাসিয়া সালাতান ফালইউসাল্লি ইদা যাকারতা। যখন কেউ নামাজ ছেড়ে দিবে, তখন সে যেন নামাজ পড়ে, যখনই স্মরণ পড়বে, ছুটে যায়, ভুলে যায়, নামাজ যদি কেউ ভুলে যায়, যখনই স্মরণ পড়বে তখনই পড়বে। এর জন্য কোনো কাফারা নেই, এর জন্য কোনো কাফারা নেই।
জি, অনুরূপভাবে আহ, যে আপনার সিয়ামের ব্যাপারে বলা হয়েছে যে মান্না সিয়া ওয়া হুয়া সাইম ফাআকালা ওয়া শারিবা ফালিউতিম সাওমাহু ফাইন্নামা আতআমাহু আল্লাহু ওয়া সাকাহু। যে ব্যক্তি ভুলে যাবে সমরত অবস্থায় যে সে সম আছে, সাইম আছে, রোজা রেখেছে, আহ, ভুলে গেছে, ফলে সে খেয়ে নিল, পান করে নিল, তো সেই জন্য সাওমকে পূর্ণ করে, মানে কারণ আল্লাহ তাআলা তাকে খাইয়ে দিয়েছে, আল্লাহ তাআলা তাকে খাইয়ে দিয়েছে। তো বিষয়টি হচ্ছে, এটা কিসের দলিল? এটা দলিল যে ভুলে গেলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এটার দলিল। আর আয়াত থেকে এটা প্রমাণিত যে বলা হয়েছে। তো এই হচ্ছে বিষয়। তো তাহলে আমরা হাদিসে যেটা বলা হয়েছে যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত থেকে ভুলকে এবং কাকে উঠিয়ে নিয়েছেন, মাফ করে দিয়েছেন ভুলকে এবং স্মরণে না থাকার কারণে, খাতা এবং নিসিয়ানের কারণে। আর তার বিস্তারিত বিষয় আমরা জানলাম যতটুকু সম্ভব। এখান থেকেই মানে শেষ করছি। ইনশাআল্লাহ ফের আগামী পর্বে বাকি অংশের আমরা ব্যাখ্যা জানবো। আপনারা আশা করি এটা উপলব্ধি করছেন যে বিষয়গুলো কত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, এগুলো বিষয় বুঝতে পারি আর হাদিস অনুযায়ী আমরা জীবন যাপন করতে পারি। হাদিসের ফাহাম যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য শারঈ জ্ঞানকে, শারঈ জ্ঞান অর্জন করাকে সহজ করে দেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।